শুধু এতটুকুই নয়, শাসক যদি জালেম হয় তাহলে উপায় নাই, আর শাসক যদি ন্যায়পরায়ণ হয় তার জন্য সুসংবাদ আছে। বুখারী শরীফের মধ্যে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু। 7 শ্রেণীর মানুষ এমন রয়েছে, কিয়ামতের দিন আল্লাহ পাক তাদেরকে বিশেষ ছায়া দিবেন। তার মধ্যে এক শ্রেণীর লোক হলো ইমামুল আদিলুন, ন্যায়পরায়ণ বাদশা। ন্যায়পরায়ণ বাদশাকে আল্লাহ পাক বিশেষ ছায়া কিয়ামতের দিন দিবেন। আর যদি ন্যায়পরায়ণ বাদশা না হয়ে যদি জালেম বাদশা হয় তাহলে কিন্তু উপায় নাই। এই কথা বলেন না, শাসক যদি ন্যায়পরায়ণ না হয়ে জালেম হয় তাহলে উপায় আছে? কোনো উপায় নাই। দৌড়ানোরও সময় থাকবে না, দৌড়ানোরও সময় থাকবে না, কাপড় চোপড় গুছানোরও সময় থাকবে না, বিবৃতি দেওয়ারও সময় থাকবে না। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের সুন্নাত। আল্লাহ পাক যখন কোন জালেমকে ধ্বংস করতে চান, কোন সময় আল্লাহ পাক দেন। পাওয়া যায় যে সন্তানদের মধ্যে এমন ঝগড়া যে বাবার কবর খোঁড়া শুরু করে দিছে রাগে এবং জিদে, সম্পদ কম দিলি কেন, নাউজুবিল্লাহ। এই জন্য এই বিষয়টার ব্যাপারে খুব বেশি লক্ষ্য রাখতে হবে। মুআজ্জাজ মুহতারাম ভাই দোস্ত আর বুজুর্গ, ন্যায়পরায়ণ বাদশা এবং মাজলুমদের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন। জোরে বলেন, ন্যায়পরায়ণ বাদশা এবং মাজলুমদের দোয়া আল্লাহ পাক কি করেন? কবুল করেন। তিরমিজি শরীফের মধ্যে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেন, সালাসাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম الصائم حتى يفطر والإمام العادل ودعوة المظلوم يرفعها الله فوق الغمام وتفتح لها أبواب السماء. নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তিনজন ব্যক্তি এমন আছে যাদের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। এক নাম্বার আস-সাইম হাত্তা ইফতির, রোজাদার ব্যক্তি ইফতার করা পর্যন্ত। রোজাদার ব্যক্তি রোজা অবস্থায় যখনই আমার মালিকের নিকট দুই হাত উঠায়, আমার মালিক ওই রোজাদারের দোয়া কবুল করে নেন। এই জন্য রোজা অবস্থায় বেশি বেশি দোয়া করতে হবে। দুই নাম্বার, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওয়াল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশা, ন্যায়পরায়ণ বাদশার দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন। তবে বাদশা হতে হবে ন্যায়পরায়ণ বাদশা। জালেম বাদশার সাথে আল্লাহর কোনো সাহায্য থাকে না, ন্যায়পরায়ণ বাদশার সাথে আল্লাহর সাহায্য থাকে। এমন বাদশা দরকার নাই, এমন শাসক দরকার নাই যে রাতের বেলায় তাহাজ্জুদ পড়ে আর দিনের বেলায় নিরপরাধ মানুষদেরকে ফাঁসিতে ঝুলায়। এমন শাসক দরকার নাই যে শাসক জনগণের টাকা দিয়ে হেলিকপ্টার উড়িয়ে জনগণকে মারে। এমন শাসক দরকার নাই, বরং আমাদের এমন শাসক দরকার যে শাসক জনগণের সাথে মিলেমিশে থাকবে। এমন শাসক দরকার আছে না নাই? সরকার, রাষ্ট্রপ্রধানরা চলে দামি দামি গাড়িতে, আর জনগণ চলে 6 নাম্বার 12 নাম্বার লক্কর জক্কর টেম্পুতে, দে ধাক্কা যা মক্কা। রাষ্ট্রপ্রধানদেরও এই ধরনের গাড়িতে চলা দরকার আছে না নাই? জোরে আওয়াজ করে বলে। রাষ্ট্রপ্রধান তো হতে হবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো, রাষ্ট্রপ্রধান হতে হবে হযরত উমরের মতো, রাষ্ট্রপ্রধান হতে হবে হযরত উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর মতো। তাহলেই তো সমাজে ইনসাফ প্রতিষ্ঠা হবে, না হয় সমাজে ইনসাফ প্রতিষ্ঠা হবে। 3 নাম্বার, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওয়া দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া আল্লাহ পাক কবুল করেন। আমরা সবাই ছিলাম মাজলুম, ছিলাম কি ছিলাম না? জোরে আওয়াজ করে বলেন। মাজলুমরা যখন দোয়া করেছে, আল্লাহ পাক দোয়া সাথে সাথে কবুল না করলেও একটু সময় নেন।
একটু কি করেন, সময় নেন। হাদিসের শেষে আছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ পাক বলেন, ওয়া ইজ্জাতি লা আনসুরান্নাকি ওয়ালাউ বা'দা হিনিন। আল্লাহ পাক বলেন, আমার জাত সত্তার শপথ, অবশ্যই আমি তোমাকে সাহায্য করব, যদিও কিছু কাল পরে হয়, যদিও 15 বছর পরে হয়, তারপরও আমি তোমাদেরকে সাহায্য করব। সাহায্য করেছে কি করে না, জোরে আওয়াজ করে বলেন। এই জন্য শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহু আকবার কাবীরা। বহু ঘটনা আছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কিভাবে ইনসাফ প্রতিষ্ঠা করেছেন। একটা ঘটনা আপনাদেরকে শোনাই। বুখারী শরীফের মধ্যে এসেছে, মাখজুমা গোত্রের এক নারী চুরি করেছে। মাখজুমা গোত্রের এক নারী চুরি করার পর তারা চিন্তা করলো, রাসূল তো হাত কেটে দিবে, রাসূলকে তো ঘুষ দেওয়ার কোনো সুযোগ নাই। তারা আসলো হযরত উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। হযরত উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে রাসূল অনেক মহব্বত করতেন, ভালোবাসতেন, ছোট ছিলেন। হযরত উসামা বিন যায়েদ রাসূলের কাছে গিয়ে সুপারিশ করলেন, তার হাত না কাটলে কি হয় না? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা শোনার সাথে সাথে চেহারার রং পরিবর্তন হয়ে গেল। রাসূল বললেন, শোনো, তোমাদের পূর্বের লোকেরা ধ্বংস হয়েছিল, এর কারণ হলো এই, তাদের মধ্যে যখন বিত্তবানেরা, তাদের মধ্যে শাসকরা যখন চুরি করত তখন তাদেরকে ছাড় দিত, আর গরিবরা যখন চুরি করত তখন তাদের উপর বিচার বাস্তবায়ন করত। এই জন্য তোমাদের পূর্বের লোকেরা ধ্বংস হয়ে গেছে। ওয়া আইমুল্লাহ লাউ আন্না ফাতিমাতা বিনত মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা। রাসূল বলেন, আল্লাহর কসম, যদি ফাতিমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা সন্তানও যদি চুরি করত, লাকাতাতু ইয়াদাহা, তাহলে ফাতেমার হাত আমি কেটে দিতাম। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এটাই ইসলাম ধর্মের সৌন্দর্য। ইসলাম এটাই চায়, সমাজের সব ক্ষেত্রে ইনসাফ বাস্তবায়ন হবে, নিজের ক্ষেত্রেও হবে, সন্তানের ক্ষেত্রেও হবে, পরিবারের ক্ষেত্রেও হবে। এই ক্ষেত্রে দেখা যাবে না কে আমার সন্তান, কে আমার ছেলে, কে আমার মেয়ে। যদি নিজের ছেলে মেয়ে দেখেন, যদি নিজের দলের লোকদেরকে দেখেন, ইনসাফ কোনোদিন প্রতিষ্ঠা হবে না। এই জন্যই বলি, ইসলামী হুকুমতের কোনো বিকল্প নাই। সমাজের মধ্যে যদি ইনসাফ প্রতিষ্ঠা করতে হয়, প্রত্যেক মুমিন মুসলমানের ইসলামী হুকুমতের স্বপ্ন দেখতে হবে। ইসলামী হুকুমতের স্বপ্ন দেখা যারা সমাজের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠার যে স্বপ্ন দেখছেন, সেটা সুয়ের ছিদ্র দিয়া উট ঢুকার মতো হয়ে যাবে। এই জন্য ইসলামী হুকুমতের কোনো বিকল্প নাই। যদি ইসলামী হুকুমত কায়েম হয়ে যায়, রাষ্ট্রের মধ্যে চুরি থাকবে না। ইসলামী হুকুমত কায়েম হয়ে গেলে রাষ্ট্রের মধ্যে ডাকাতি থাকবে না। ইসলামী হুকুমত কায়েম হয়ে গেলে সন্ত্রাসী থাকবে না, চাঁদাবাজি থাকবে না। ইসলামী হুকুমত কায়েম হয়ে গেলে হাজার হাজার কোটি টাকা পাচার হবে না। ইসলামী হুকুমত কায়েম হয়ে গেলে রাতের অন্ধকারে নাইট ক্লাবগুলোতে বোতল খাওয়া বন্ধ হয়ে যাবে। ইসলামী হুকুমত যদি কায়েম হয়ে যায়, জালেম তার প্রকৃত পক্ষে তার যে শাস্তি, সেটা সে ন্যায্যভাবে বুঝে পাবে। ইসলামী হুকুমত যদি কায়েম হয়ে যায়, রাষ্ট্র থেকে মদ পানের যে লাইসেন্স, সেটা বাতিল হয়ে যাবে। ইসলামী হুকুমত কায়েম হয়ে গেলে জানা ব্যভিচারের যে লাইসেন্স, সেটা সমাজ থেকে বাতিল হয়ে যাবে। ঠিক কিনা জোরে বলেন? ইসলামী হুকুমত যদি কায়েম হয়ে যায়, পুরুষেরা তাদের অধিকার বুঝে পাবে, নারীরা তাদের অধিকার বুঝে পাবে। এই ক্ষেত্রে কোনো বৈষম্য থাকবে না। সর্বপ্রকার বৈষম্যকে দূর করেছে কোন ধর্ম? জোরে আওয়াজ করে বলবেন। ইসলাম একমাত্র ধর্ম যেই ধর্ম সব ধরনের বৈষম্যকে দূর করেছে। এই ইসলামী হুকুমতের স্বপ্ন দেখেননি আপনারা? যদি কেউ বলে ইসলামী হুকুমত মানে রাজনীতি, কথাটা এমন। ইসলামী হুকুমতের স্বপ্ন তো তারাই দেখবে যাদের দিলের মধ্যে আল্লাহ, আল্লাহর রাসূলের মহব্বত আছে। ইসলামী হুকুমতের স্বপ্ন তো তারাই দেখবে যারা বাস্তবিকভাবে মুমিন মুসলমান। আর
আর ইসলামী হুকুমতের বিরোধিতা তারাই করবে যারা মুনাফিক এবং ইহুদি খ্রিস্টানদের দালাল। এই ইসলামী হুকুমতের জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কষ্ট করেছেন কি করেন নাই? জোরে আওয়াজ করে বলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দান মুবারক শহীদ করে দিয়েছেন। कर दिया जंगे उहुद में मुस्तफा दंदा शहीद, कर दिया जंगे उहुद में मुस्तफा दंदा शहीद, ये शरीयत ये तरीक़त हमको मिलने के लिए, ये शरीयत ये तरीक़त हमको मिलने के लिए। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দান মুবারক শহীদ করেছেন ইসলামী হুকুমতের জন্য। আবার যদি আমাদের ডাক আসে আল্লাহর জমিনে একমাত্র আল্লাহর বিধান বাস্তবায়ন হবে, যারা আওয়াজ করে বলেন ঠিক কিনা? আল্লাহর জমিনে কোন ৭১-এর সংবিধান চলতে পারে না। আল্লাহর জমিনে ৭২-এর কোন সংবিধান চলতে পারে না। আল্লাহর জমিনে শুধুমাত্র আল্লাহর বিধান বাস্তবায়ন হবে, এর বিকল্প আর কোনো কিছু নাই। আর আল্লাহর বিধানটা যখন বাস্তবায়ন হবে তখনই দেখবেন সমাজের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা হবে। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ ওনার যখন খেলাফতের আগে হিল্লাতুল আউলিয়া নামক কিতাবের মধ্যে এসেছে, ইউনুস ইবনে আবি শাবিব বলেন উনি খেলাফতের দায়িত্ব পাওয়ার আগে, রাষ্ট্রপ্রধান হওয়ার আগে ওনার সাথে কাবার চত্বরে আমি তওয়াফ করেছি। তখন ওনার স্বাস্থ্য অনেক মোটা সোটা ছিল। উনি যে ইহরাম বেঁধেছিলেন, লুঙ্গি বাঁধলে এখানে একটা মোটা প্যাচ থাকে, উনি বলেন যে এই প্যাচটা ওনার পেটের ভিতরে ঢুকে গেছে, মানে স্বাস্থ্য অনেক কি ছিল, ভালো। এটা হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর শাসনামল আপনারা বই পাবেন, বাংলা অনেক বই আছে। ইসলামে এক উজ্জ্বল, সেটা তার খেলাফতের সময়টা ইসলামের মধ্যে এক উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি বলেন যখন ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ খেলাফতের দায়িত্ব যখন তিনি পেলেন, যখন তিনি রাষ্ট্রপ্রধান হলেন, তার অবস্থা হলো এই, আমি যদি চাইতাম যে তার শরীর স্পর্শ করা ছাড়া তার পাজরের হাড়গুলো গণনা করতে, তাহলে আমি গণতে পারতাম। তার মানে রাষ্ট্রপ্রধান হওয়ার পরে তিনি একেবারে হ্যাংলা পাতলা দুর্বল হয়ে গেছে। আর বর্তমান অবস্থা হলো এই, রাষ্ট্রপ্রধান হওয়ার আগে থাকে চাপা ভাঙ্গা, রাষ্ট্রপ্রধান হওয়ার পর চাপা যায় ফুল্লা, ঠিক কিনা? রাষ্ট্রপ্রধান হওয়ার আগে চামড়া থাকে ঝুলা, রাষ্ট্রপ্রধান হওয়ার পর চামড়া হয়ে যায় একবারে টাইট, ঠিক কিনা ধরে বলেন? রাষ্ট্রপ্রধান হওয়ার পরে মোটা তাগড়া হয়ে যায় একবারে। তার মানে বোঝা গেল যে সকল রাষ্ট্রপ্রধান তারা রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পাওয়ার পরে যদি তাদের শরীর মোটা তাজা হয়, বোঝা গেল প্রজাদের কোনো ফিকির তার মধ্যে নাই, জনগণের অবৈধ সম্পদ তাদের পেটের মধ্যে ঢুকছে। এই জন্য সমাজ থেকে সব রকমের বৈষম্য দূর করতে হবে, তাহলে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা হবে। অন্যথায় ইসলামী হুকুমত প্রতিষ্ঠা হওয়া স্বপ্ন কোনোদিন দেখা যায় না। মুআজ্জাজ মুহতারাম ভাই ও দোস্ত और बुजुर्ग, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সমাজের সব ক্ষেত্রে ইনসাফ প্রতিষ্ঠা করার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন, জোরে বলেন আমিন। সর্বশেষ একটা দাবি, এই দাবিটা আপনাদের, ওইটা বলে আলোচনা শেষ করুন। বর্তমান উপদেষ্টা সাহেব যারা আছেন, দুইটা দাবি আমার মনে খালি বারবার আসে, এজন্য আপনাদেরকে বলতে মনে চায়। একটা দাবি হলো, যেহেতু আপনারা সরকারে বসেছেন, জনগণ আপনাদের সাথে আছে, দুইটা জিনিস আপনারা বাস্তবায়ন করেন, বাংলাদেশের মানুষ আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞ। একটা হলো আগামীর বাংলাদেশ যেন ইসলামী হুকুমতের বাংলাদেশ হয়, সে ব্যবস্থা করে দেন। মানুষ খুশি থাকবে কি থাকবে না, জোরে আওয়াজ করে বলেন। দ্বিতীয় নাম্বার দাবিটা বলবো না, এটা মনে অনেকের হজম হবে না। হ্যাঁ, হজম হবে তো? হ্যাঁ, সত্য কথা বলা এটা আমাদের দায়িত্ব। কোন লাল চক্ষুকে আমরা ভয় করে কোনোদিন সত্য কথা বলি না। দ্বিতীয় নাম্বার দাবি, এটা বাস্তবায়ন করেন, যে মানুষগুলো দীর্ঘ সময় মানুষের উপর জুলুম করেছে, নির্যাতন করেছে, তাদের পুনর্বাসনের কোনো সুযোগ নাই, বরং বাংলাদেশের
রাজধানী ঢাকা, ঢাকার প্রাণ কেন্দ্র কোনটা? মতিঝিল। কোনটা? মতিঝিল। এই মতিঝিলে একটা মঞ্চ তৈরি করেন, মতিঝিলে একটা মঞ্চ তৈরি করেন, সেই মঞ্চের নাম হবে খুনির মঞ্চ। এই খুনি যেভাবে দীর্ঘ 16-17 বছর নিরপরাধ মানুষদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে মেরেছে, কোরআনের পাখিগুলোকে জেলের মধ্যে বন্দী করে হত্যা করেছে, এই জালেমকে এনে সেই মতিঝিলের খুনির মঞ্চের মধ্যে তাকে ফাঁসি দেন। বাংলাদেশের মানুষ আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবে, ঠিক কিনা জোরে বলেন? এই দাবিগুলো যদি বাস্তবায়ন করতে পারেন, আপনাদের জন্য সারা জীবন দোয়া করব। আর জালেমের সাথে যদি আপোষ করতে চান, জালেমের সাথে আপোষ করার কোনো কথা কোরআনেও নাই, হাদিসেও নাই, সেই ব্যাপারে আমি কিছুই বলতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলোর উপর পরিপূর্ণ আমল করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন।